হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2018 সালে মুক্তি পাওয়া মার্বেলের ওয়ান অফ দি বেস্ট অ্যানিমেটেড মুভি স্পাইডারম্যান ইন্টু দি স্পাইডারভার্স নিয়ে। আর এই মুভিতে মার্বেল প্রথমবারের মতো স্পাইডারভার্স অর্থাৎ মাল্টিপল স্পাইডারম্যানকে আমাদের কাছে পরিচয় করিয়েছিল। আর এটা স্পাইডারভার্স মুভির প্রথম পর্ব, যেখানে আমাদেরকে মাইলস মোরালিস নামের আলটিমেট স্পাইডারম্যানের কাহিনী দেখানো হয়। তো গল্পটা অনেক ইন্টারেস্টিং হবে, তাই অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। তো স্টোরির শুরুতে আমাদেরকে ব্রুকলিন শহরে 14 বছরের মাইলস মোরালিসকে দেখানো হয়। মাইলস খুবই চালাক এবং চঞ্চল প্রকৃতির ছেলে ছিল, আর সে স্পাইডারম্যানের অনেক বড় ফ্যান ছিল। কিন্তু মাইলসের পিতা জেফারসন একজন পুলিশ অফিসার ছিল, যে কারণে সে স্পাইডারম্যানকে খুব একটা পছন্দ করতো না। আর সে চাইতো মাইলস যেন তার পড়াশোনায় ভালোভাবে মনোযোগ দিই। এই জন্য মাইলস তার পিতা থেকে অনেকটা দূরে থাকতো, আর সে তার চাচা অ্যারনের অনেক কাছে থাকতো। অ্যারন ছিল ছোটখাটো একজন ক্রিমিনাল, আর সে তার ভাতিজাকে অনেক বেশি ভালোবাসতো। মাইলসের পেন্টিং করার অনেক শখ ছিল, কিন্তু তার বাবা এটাতে অনেক বেশি বিরক্ত ছিল। অন্যদিকে মাইলসের চাচা অ্যারন তার এই ট্যালেন্টের অনেক মূল্যায়ন করত। এই জন্যই একদিন মাইলস যখন তার চাচার সাথে দেখা করতে যায়, তখন অ্যারন মাইলসকে একটা আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনে ওয়াল পেন্টিং করতে নিয়ে যায়। সেখানে মাইলস যখন পেন্টিং করা শুরু করে, তখন একটা রেডিও অ্যাক্টিভ স্পাইডার এসে তার হাতের মধ্যে কামড় বসিয়ে দেয়। কিন্তু মাইলস সেই স্পাইডারের উপর তেমন একটা নজর দেয় না, এবং সে ওই স্পাইডারটাকে মেরে ফেলে। কিন্তু এখন ওই স্পাইডারের ডিএনএ মাইলসের বডিতে চলে গিয়েছিল, এবং ওর শরীর আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে। এরপর নেক্সট ডে যখন সে ঘুম থেকে ওঠে, সে রিয়েলাইজ করে তার বডিতে স্পাইডারম্যানের মতো সমস্ত পাওয়ার চলে এসেছে। আর কেননা মাইলসকে যে মাকড়সাটি কামড়িয়েছিল সেটা অন্য একটা ইউনিভার্সের অনেক শক্তিশালী একটা স্পাইডার ছিল। এই জন্য মাইলসের কাছে অনেকগুলো এক্সট্রা পাওয়ারও চলে এসেছিল, যার মধ্যে একটা ছিল ইনভিজিবিলিটি এবং অন্যটি ছিল ইলেকট্রিসিটি শক। যদিও মাইলস স্পাইডারম্যানকে খুব পছন্দ করত, কিন্তু সে কখনো তার মতো হতে চাইতো না। এর জন্য সে ওই শক্তিটা পাওয়ার সাথে সাথে অনেক ভয় পেয়ে যায়, এবং সে আবারও ওই ট্রেন স্টেশনে চলে যায় এটা দেখার জন্য যে মাকড়সাটি তাকে কামড়িয়েছিল সেটা কি কোনো সাধারণ মাকড়সা ছিল নাকি অন্য কোনো স্পেশাল মাকড়সা ছিল। সেখানে যাওয়ার পর মাইলস জানতে পারে ওটা আসলে একটা রেডিও অ্যাক্টিভ স্পাইডার ছিল, যেটাকে অ্যালকেমিক্স নামের একটা কোম্পানি বানিয়েছিল। অ্যালকেমিক্স এমন একটা কোম্পানি ছিল যেটা কিনা বড় বড় সায়েন্টিফিক রিসার্চ এবং অনেক বড় ধরনের এক্সপেরিমেন্ট করত। আর এখন বর্তমানে ওই কোম্পানি শহরের ক্রাইম বস উইলসন ফিস্ক অর্থাৎ কিংপিং এর জন্য কাজ করছিল, যে কিনা তার মৃত স্ত্রী এবং ছেলেকে আবার নিয়ে আসতে চাচ্ছিল। এর জন্য অ্যালকেমিক্সের সায়েন্টিস্টরা সুপার কোলাইডার নামের একটা মেশিন বানিয়েছিল, যেটার দ্বারা অন্য ইউনিভার্সের লোকজনকে এই ইউনিভার্সে নিয়ে আসা সম্ভব ছিল। এই সুপার কোলাইডারের সাহায্যে কিংপিং কোনো একটা প্যারালাল ইউনিভার্স থেকে তার স্ত্রী এবং ছেলেকে এই ইউনিভার্সে আনতে চেয়েছিল। কিন্তু এই ব্যাপারে যখন স্পাইডারম্যান জানতে পারে, তো সে কিংপিংকে থামাতে লেগে পড়ে, কারণ ওই কোলাইডারের জন্য পুরো দুনিয়া ধ্বংস হতে পারত। এরপর একদিন কিংপিং এবং তার লোকজন ওই কোলাইডারটা টেস্ট করা শুরু করে। তখন স্পাইডারম্যান ওই মেশিনটা ধ্বংস করার জন্য ওই জায়গায় পৌঁছে যায়। আর যেখানে ওই টেস্টিংটা চলছিল ওই জায়গাটা সেই আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনের পাশেই ছিল, যেখানে মাইলসকে ওই স্পাইডারটা কামড়েছিল। আর মাইলস যখন দ্বিতীয়বার ওই জায়গায় পৌঁছায়, তখন সে স্পাইডারম্যানকে দেখতে পারে, যে কিনা ওই কোলাইডারটা ধ্বংস করতে এসেছিল। এরপর সেখানে কিংপিং এর লোকেরা গ্রিন গবলিন এবং প্রাউলার স্পাইডারম্যানকে মারতে তার পিছনে ধাওয়া করতে থাকে। আর যখন তাদের লড়াই শুরু হয়, তো সেই ফাইটের মাঝে মাইলসও ফেসে যায়। তখন স্পাইডারম্যান তাকে বাঁচিয়ে নেয়, আর সে মাইলসকে দেখে বুঝে যায় তার কাছেও সেম পাওয়ার আছে। অন্যদিকে সেই কোলাইডারটা অন হয়ে গিয়েছিল, এই জন্যই স্পাইডারম্যান মাইলসকে সেখানে রেখে ওই মেশিনটা বন্ধ করার জন্য চলে যায়। তখন গ্রিন গবলিন স্পাইডারম্যানকে মারার জন্য তাকে সেই চলতি কোলাইডারের মধ্যে ফেলে দেয়। আর যখনই ওই মেশিনের মধ্যে স্পাইডারম্যানের ডিএনএ চলে যায়, তখন ওই ইউনিভার্সে বড় একটা ভূমিকম্প সৃষ্টি হয়, এবং 5 জন আলাদা আলাদা ইউনিভার্সের স্পাইডারম্যান এই ইউনিভার্সে চলে আসে। এরপর ওই কোলাইডারটা ড্যামেজ হয়ে যায়, আর ওই কোলাইডারের বিস্ফোরণের কারণে গবলিন সেখানেই মারা যায়। এখন এই ইউনিভার্সের স্পাইডারম্যানও অনেক বেশি ঘায়ল হয়ে গিয়েছিল। এই জন্যই মাইলস যখন তার সাথে দেখা করে, তো পিটার তাকে সেই কোলাইডারটা ধ্বংস করার দায়িত্ব দিয়ে দেয়। কিন্তু সেটা ধ্বংস করার জন্য সেটাকে আগে ডিঅ্যাক্টিভ করতে হবে। তাই পিটার মাইলসকে একটা পেন ড্রাইভ দেয় এবং বলে যখন ওই কোলাইডারটা অন হবে তখনই তাকে ওই পেন ড্রাইভ দিয়ে মেশিনটা ডিঅ্যাক্টিভ করতে হবে, এরপর সেটাকে ধ্বংস করে দিতে হবে। এরপর কিংপিং সেখানে আসে এবং স্পাইডারম্যানকে অন দি স্পটে মেরে ফেলে। এটা দেখে মাইলস অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। আর মাইলসকে পালাতে দেখে প্রাউলার তার পিছু করতে শুরু করে, কিন্তু তারপরেও সে সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায় এবং তার বাড়িতে চলে আসে। এখন স্পাইডারম্যানের মৃত্যুর খবর পুরো শহরে ছড়িয়ে পড়েছিল, কিন্তু কেউ জানতো না ওকে আসলে কিংপিংই মেরেছে। সবাই এটা ভাবছিল যে ও ভূমিকম্পের কারণে মারা গিয়েছে। অন্যদিকে কিংপিং ওই কোলাইডারটা ঠিক করে সেটাকে আবার চালু করার চেষ্টা করছিল। আর মাইলস এখন স্পাইডারম্যানের মৃত্যুর জন্য নিজেই তার জায়গা নেওয়ার ডিসিশন নেয়। এই জন্য সে নিজের পাওয়ারে প্র্যাকটিস করা শুরু করে, কিন্তু ওই প্র্যাকটিস করার সময় সে অনেক উঁচু থেকে নিচে পড়ে যায়, আর যার জন্য ওই কোলাইডার ডিঅ্যাক্টিভ করার পেন ড্রাইভটা ভেঙে যায়। তখন মাইলস মন খারাপ করে স্পাইডারম্যানের কবরের সামনে যায়,
কিন্তু তখন সেখানে অন্য ইউনিভার্সের আরেকটা পিটার পার্কার চলে আসে, যে কিনা অনেকটা বেশি বয়স্ক এবং অনেক বেশি এক্সপেরিয়েন্স স্পাইডারম্যান ছিল। ওকে দেখে মাইলস অনেক অবাক হয়ে যায় এবং সে ভুল করে পিটারকে শক দিয়ে বেহুশ করে দেয়। এরপর সে যেন তেনভাবে তাকে তার রুমে নিয়ে আসে এবং তাকে অনেক কোশ্চেন করা শুরু করে, যার জন্য মাইলস এটা বুঝতে পারে পিটার অন্য একটা ইউনিভার্সের স্পাইডারম্যান ছিল, যে কিনা ওই কোলাইডারের কারণে এখানে চলে এসেছে। এরপর মাইলস পিটারকে কিংপিং এর পুরো প্ল্যান সম্পর্কে বলে। এটা শোনার পর পিটার মাইলসকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু ওই কোলাইডারটা বন্ধ করার জন্য তাদের নতুন একটা পেন ড্রাইভের দরকার ছিল। তো এই জন্য তারা দুজন এলকেমিস্ট কোম্পানিতে চলে যায়, যেন তারা দুজন সেখান থেকে ইনফরমেশন ডাউনলোড করে নতুন একটা পেন ড্রাইভ বানাতে পারে। সেখানে তাদের সাথে ডক্টর অক্টেভিয়াসের সাথে দেখা হয়, যে কিনা ওই কোলাইডার এক্সপেরিমেন্টের মেন সায়েন্টিস্ট ছিল। সে পিটারকে দেখে এটা বুঝতে পারে যে এই পিটার অন্য একটা ইউনিভার্স থেকে এসেছে, আর এই পিটার পার্কার যদি এই ইউনিভার্সে বেশি সময় ধরে থাকে তাহলে সে আস্তে আস্তে মারা যাবে। আর পিটার আর অক্টেভিয়াসের কথার মাঝে মাইলস সেখান থেকে কম্পিউটার চুরি করে পালাতে থাকে। তখন অক্টেভিয়াস সেটা দেখে নেয় এবং তাদের দুজনকে মারার জন্য তাদের পিছনে লেগে যায়। কিন্তু তখন গোয়েন স্টেসি নামের একটা মেয়ে, যে কিনা অন্য একটা ইউনিভার্সের স্পাইডারম্যান ছিল, সে মাইলস এবং পিটারকে সাহায্য করতে সেখানে চলে আসে এবং সে অক্টেভিয়াসের সাথে ফাইট শুরু করে এবং যে ফাইটের মধ্যে সে অক্টেভিয়াসকে হারিয়ে দেয়। এরপর মাইলস, গোয়েন এবং পিটার ওই কম্পিউটার নিয়ে সেখান থেকে চলে যায়, আর এখন গোয়েনও তাদের মিশনে যুক্ত হয়ে যায়। এরপর তারা তিনজন ওই কম্পিউটার থেকে নতুন পেনড্রাইভ বানানোর জন্য ওই দুনিয়াতে মারা যাওয়া স্পাইডারম্যানের বাড়িতে চলে যায়, যেখানে আন্ট মে তাদের স্পাইডারম্যানের হাইটেক গুহার মধ্যে নিয়ে যায়। আর ওই জায়গায় আগে থেকে তিনজন আলাদা আলাদা ইউনিভার্সের স্পাইডারম্যান উপস্থিত ছিল, যাদের আন্ট মে থাকার জায়গা করে দিয়েছিল। এখন গোয়েন এবং পিটারের মতো ওই তিনজনও অন্য ইউনিভার্স থেকে এখানে আসার জন্য ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাচ্ছিল, অর্থাৎ তারা যত বেশি এই ইউনিভার্সে থাকবে ততই তাদের মৃত্যুর ঝুঁকি বাড়বে। এই জন্য মাইলস এটা ডিসাইড করে সে প্রথমে তাদের সবাইকে তাদের ইউনিভার্সে ফেরত পাঠাবে, এরপর সে ওই কোলাইডারটা ধ্বংস করে ফেলবে। কিন্তু ওই পাঁচজন স্পাইডারম্যান এটার জন্য রাজি ছিল না, কারণ মাইলসের কাছে পাওয়ার তো ছিল কিন্তু এক্সপেরিয়েন্স একটুও ছিল না। এটা শুনে মাইলস অনেক বেশি দুঃখ পায় এবং সে সেখান থেকে বেরিয়ে তার আঙ্কেল অ্যারনের বাসায় চলে যায়। সেখানে পৌঁছে মাইলস জানতে পারে তার আঙ্কেলই আসল প্রাউলার ছিল। এই জন্য মাইলস সেখান থেকে পালাতে শুরু করে। এটা দেখে প্রাউলারও তার পিছু করতে শুরু করে। অন্যদিকে অ্যারন এটা জানতো না যে ওই ছেলেটা আসলে তার ভাতিজা ছিল, এই জন্য সে মাইলসকে মারতে চাচ্ছিল। এরপর মাইলস পালাতে পালাতে আন্ট মের ঘরে চলে আসে। সেখানে বাকি স্পাইডারম্যানরা মিলে অলরেডি ওই নতুন পেনড্রাইভটা বানিয়ে নিয়েছিল। তখন মাইলস সেখানে এসে সবাইকে তার আঙ্কেলের আসল রূপের কথা বলে, কিন্তু তখন প্রাউলার মাইলসকে মারার জন্য অনেকগুলো ভিলেনকে নিয়ে আন্ট মের বাড়িতে হামলা করে দেয়। এরপর তারা সবাই সকলে স্পাইডারম্যানকে মারতে এবং ওই পেনড্রাইভটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা সবাই খুব বাজেভাবে হেরে যায়। অ্যান্ড ফাইনালি প্রাউলার মাইলসকে ধরে ফেলে, আর তখন মাইলস তার যান বাঁচানোর জন্য তার মাস্কটা খুলে ফেলে, যার জন্য অ্যারন মাইলসকে সেখানে ছেড়ে দেয়। কিন্তু এটা দেখে কিংপিং অনেক রেগে যায় এবং পাউলারকে সেখানে গুলি করে দেয়, যার কারণে পাউলার সেখানেই মারা যায়। আর ওই সময় মাইলসের পিতা জেফারসন অ্যাক্সিডেন্টলি সেখানে পৌঁছে যায়, আর সে অ্যারনের মৃত্যুর জন্য নতুন স্পাইডারম্যানকে দায়ী করে। আর এত কিছুর পর মাইলস ফাইনালি তার রোমে এসে পৌঁছায়, যেখানে বাকি সকল স্পাইডারম্যানরা তার সাথে দেখা করতে আসে। তারা সবাই মিলে এটা ডিসাইড করে তারা কিংপিং এর সাথে ফাইট করতে মাইলসকে তাদের সাথে নিয়ে যাবে না। আর ফাইনালি পিটার ওই কোলাইডারটা ধ্বংস করতে এখানে থেকে যাবে, মানে সে তার ইউনিভার্সে ব্যাক করবে না। কিন্তু মাইলস এটার জন্য রাজি ছিল না। এর জন্য পিটার মাইলসকে তার ওয়েবের সাথে সেখানে বেঁধে দেয়, আর সব স্পাইডারম্যান সেখান থেকে চলে যায়। অন্যদিকে কিংপিং এর ওই কোলাইডারটা পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল, আর সে সেটাকে চালু করে তার স্ত্রী এবং ছেলেকে এখানে নিয়ে আসার জন্য তৈরি হচ্ছিল। যদিও সকল সায়েন্টিস্ট তাকে এটা বোঝানোর ট্রাই করে এমনটা করার ফলে এই ইউনিভার্স পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে, কিন্তু সে কারো কথা পাত্তাই দেয় না। আর সে কোলাইডার এক্সপেরিমেন্ট থেকে সবার নজর সরিয়ে নেওয়ার জন্য স্পাইডারম্যানের স্মরণে একটা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে সে অনেক লোকজনকে ইনভাইট করে। আর সে ওই বিল্ডিং এর নিচে তার কোলাইডারের কাজ শুরু করে দেয়। অন্যদিকে পিটার, গোয়েন এবং বাকি সমস্ত স্পাইডারম্যানরা যখন ওই ব্যাপারে জানতে পারে, তখন তারা কিংপিং এর সে অনুষ্ঠানে পৌঁছে ওই বিল্ডিং এর নিচে চলে যায়। অন্যদিকে আমাদেরকে মাইলসকে দেখানো হয় যে তার পাওয়ারের উপর ফোকাস করে তার বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর সে আন্ট মের কাছে গিয়ে তার নিজের জন্য নতুন একটা স্পাইডার স্যুট বানিয়ে নেয়। তারপর সে ওই কোলাইডারটা বন্ধ করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে কিংপিং এর সায়েন্টিস্টরা কোলাইডারের মধ্যে তার স্ত্রী এবং ছেলের ডিএনএ দিয়ে সেটাকে অন করে দিয়েছিল, যার জন্য পুরো শহরের মধ্যে একটা গ্লিচ শুরু হয়। তখন পিটার ওই পেনড্রাইভ দিয়ে কোলাইডারটা বন্ধ করার ট্রাই করে, কিন্তু সেখানে ডক্টর অক্টেভিয়াস এবং অনেকগুলো ভিলেন একসাথে এসে স্পাইডারম্যানের সাথে ফাইট শুরু করে দেয়। তখন মাইলসও সেখানে এসে পৌঁছায় এবং সেও বাকি স্পাইডারম্যানদের সাথে একসাথে ওই ভিলেনদের সাথে ফাইট শুরু করে। অন্যদিকে ওই কোলাইডারটা পুরোপুরি আনস্টেবল হয়ে গিয়েছিল এবং সেখানে অন্যান্য ডাইমেনশন থেকে আলাদা আলাদা জিনিস আসা শুরু করেছিল। তখন মাইলস ওই কোলাইডারের মধ্যে পেনড্রাইভ দিয়ে সেটাকে ডিঅ্যাক্টিভ করা শুরু করে, যার জন্য কিংপিং এর ফ্যামিলি এখানে আস্তে আস্তে থেমে যায়।
এরপর মাইলস ওই কোলাইডার থেকে একটা পোর্টাল খুলে নেয় এবং সমস্ত স্পাইডারম্যানকে তাদের ইউনিভার্সে পাঠিয়ে দেয়। এখন ওই কোলাইডারটা বন্ধ করার জন্য শুধুমাত্র একটা বাটন প্রেস করার বাকি ছিল, কিন্তু তখন কিংপিং সেখানে চলে আসে এবং তার প্ল্যান ফেল হওয়ার জন্য সে মাইলসকে মারার চেষ্টা করে। আর কিংপিং এর সাথে ফাইট করতে করতে মাইলস অনেক দুর্বল হয়ে পড়ে, কিন্তু তখন তার বাবা সেখানে এসে পৌঁছায় এবং সে এটা বুঝতে পারে আসল ভিলেন স্পাইডারম্যান নয় বরং কিংপিং এ ছিল। এই জন্য সে চিৎকার করে স্পাইডারম্যানের আত্মবিশ্বাস বাড়াতে থাকে। আর তখন মাইলস কিংপিংকে অনেক বড় ধরনের একটা শক দিয়ে তাকে ওই কোলাইডারের বাটনের দিকে ছুঁড়ে মারে, যার জন্য ওই মেশিনটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায় এবং সবকিছু আগের মতো নর্মাল হয়ে যায়। এরপর মাইলস কিংপিং এবং তার সমস্ত সঙ্গীকে বেঁধে পুলিশের কাছে ধরিয়ে দেয়। আর এখন সে তার পড়াশোনার পাশাপাশি স্পাইডারম্যান হয়ে পুরো শহরকে রক্ষা করে। এরপর কিছু সময় পর গোয়েন একটা পোর্টালের মাধ্যমে মাইলসের দুনিয়ায় তার সাথে দেখা করতে আসে। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমাদেরকে মিগেল নামের ফিউচার স্পাইডারম্যানকে দেখানো হয়, যারা কিনা মাল্টিভার্সের উপর নজর রাখতো। আর মাইলসের দুনিয়ায় যা কিছু হয়েছিল তার জন্য অনেকগুলো ইউনিভার্স ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল। এই জন্য মিগেল ওই প্রবলেমটা সলভ করার জন্য মাল্টিভার্সে ট্রাভেলের জন্য একটা ওয়াচ বানিয়ে নেয়। আর সে আলাদা আলাদা সময়ে অন্য ইউনিভার্সে গিয়ে স্পাইডারম্যানদেরকে নিজের সাথে টিম আপ করে নেয়। তো বন্ধুরা, এটাই ছিল স্পাইডারম্যান ইন্টু দি স্পাইডারভার্সের এক্সপ্লেনেশন ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো মুভিটার সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসবে। তো ততদিন পর্যন্ত ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।